শেষ দিনেও ক্রেতাদের উপস্থিতির যে সরগরম রয়েছে সেই অবস্থা আমরা জানতে চাই। আমাদের সঙ্গে নাজমুল হাসান যুক্ত হচ্ছেন, তার সঙ্গে আরও বিস্তারিত আমরা এটি নিয়ে জানবো। নাজমুল, আপনার রিপোর্ট দেখছিলাম এবং বিক্রেতাদের একটা তাদের শঙ্কা রয়েছে তারা শেষ মুহূর্ত পর্যন্ত বিক্রি করতে পারবে কিনা। এই মুহূর্তে কি অবস্থা? এখন তো বৃষ্টি নেই, ক্রেতাদের উপস্থিতি বেড়েছে কিনা এবং আজকে শেষ মুহূর্তে একেবারে দাম দস্তুর কেমন দেখছেন? শেষ মুহূর্তের জমজমাট যে কেনাবেচা সেটা যদি আমরা এখন বলতে চাই তাহলে সকালে যে পরিস্থিতি আমরা লক্ষ্য করেছিলাম সেটা অনেকটাই কাটিয়ে উঠেছে, অর্থাৎ একেবারেই সরগরম হয়ে উঠেছে রাজধানীর হাটগুলো। আমরা এখন আছি রাজধানীর তেজগাঁওয়ের যে হাট আছে সেখানে, এবং এখানে ক্রেতার উপস্থিতি কিন্তু আমরা অনেক দেখতে পাচ্ছি যারা এখন পর্যন্ত পশু কিনেনি। যেহেতু রাত পেরোলেই আগামীকাল হচ্ছে ঈদুল আজহা, সেহেতু যারা এখনও পশু কিনেননি তারা কিন্তু হাটে এখন আসছেন, কারণ সকালে যে বৃষ্টি পরিস্থিতি ছিল আমরা দেখতে পেয়েছি যে প্রবল বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিতে আসলে হাটগুলোতে আসার পরিস্থিতি ছিল না। ব্যাপারীরা সহ যেসব পশু এখানে আছেন সবাই আসলে বৃষ্টিতে ভিজে একেবারে জবু যে অবস্থা সেই পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি। বাট এখন কিন্তু যেহেতু মেঘ সরে গিয়ে রাজধানীতে সূর্যের রশ্মি আমরা দেখতে পাচ্ছি যে হাটে কিন্তু এখন অনেক উপস্থিতি আছে, অর্থাৎ ক্রেতা যারা আছেন তারা আসছেন। কিন্তু লোকসানের যে ব্যাপারটা সেটা যদি একটু বলতে চাই, সকালে যেমনটা জানাচ্ছিলেন আসলে বৃষ্টি পরিস্থিতির কারণে দাম অনেকটাই ছাড়তে হচ্ছে আসলে বিক্রেতারা বলছেন, কিন্তু এটা নিয়ে আবার মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতাদের মাঝে। তারা বলছেন অনেকে দাম ছাড়ছেন, অনেকে দাম ছাড়ছেন না, অনেকে বলছেন গত বছরের যে দাম ছিল তার থেকে কিছুটা কম। তো পরিস্থিতি সব কিছু বিবেচনায় আসলে হাটের পরিস্থিতি এখানকার যদি জানাতে চাই, ইজারা হিসেবে আসলে যে মাঠগুলো নেওয়া হয়েছিল, মাঠে আমরা পর্যবেক্ষণ করেছি মাঠের ভেতরে এখন কিন্তু অনেকাংশেই ফাঁকা হয়ে গেছে, কারণ মাঠে আসলে বৃষ্টির কারণে যে কর্দমাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখন কিন্তু সেই পরিস্থিতির কারণে মাঠে আর গরু রাখছে না। এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে আসলে তেজগাঁওয়ের যে সড়ক, সেই সড়কে, অর্থাৎ মাঠের গরুগুলো কিন্তু এখন সড়কে আনা হয়েছে, যেহেতু কাস্টমাররাও আসছেন এবং ভিতরে কাদামাটির অবস্থা রয়েছে। সড়কগুলোতে মোটামুটি একটু হাঁটা চলার ব্যবস্থা আছে, তারই পরিপ্রেক্ষিতে ক্রেতা এবং বিক্রেতারা মূলত এখন সড়ক ধরেই আসলে বেচা বিক্রি করছে। এবং এই পরিস্থিতি যদি থাকে, অর্থাৎ যেহেতু এখন রোদ উঠেছে, অনেক কাস্টমার আসছে, ক্রেতা বিক্রেতা। ওকে, ধন্যবাদ নাজমুল, আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এই কারণে আমরা জানছিলাম যে সময় বারবার সাথে সাথে, অর্থাৎ সকালের পরে কিন্তু ফের জমজমাট হতে শুরু করেছে বৃষ্টি কমার সাথে সাথে কোরবানির হাটগুলো।